রাজপুরের অভিশপ্ত গোলকধাঁধা। গত পর্বে আমরা দেখেছি যে রাজপুরা নামে একটি ছোট গ্রামে একটি বিশাল প্রাসাদ ছিল, যার পেছনে ছিল এক রহস্যময় গোলকধাঁধা। সেখানে রাজা বিক্রম সিংহের গুপ্তধন লুকানো ছিল, কিন্তু আজ পর্যন্ত কেউ সেই ধনসম্পদ লুট করতে পারেনি, কারণ স্বয়ং মহারাজ বিক্রম সিংহের আত্মা সেটি পাহারা দিচ্ছিল। আজ পর্যন্ত যারাই সেই গুপ্তধন পাওয়ার চেষ্টা করেছে, বিক্রম সিং তাদের সবাইকে মেরে ফেলেছেন। একদিন রাইস্টারের মামা রতনলাল একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। তখনই তিনি কিছু লোককে ওই প্রাসাদের গুপ্তধন নিয়ে কথা বলতে শোনেন। যখনই তিনি শুনলেন যে গোলকধাঁধার ভেতরে প্রচুর সম্পদ লুকিয়ে আছে, রতনলাল ভাবলেন, একবার যদি ওই ধন সম্পদ আমি পেয়ে যাই, তবে রাতারাতি বড়লোক হয়ে যাব, আর আমাকে এই রিক্সা চালানোর কাজ করতে হবে না। সেদিন রাতে যখন রাইস্টার গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই রতনলাল নিজের রিক্সা নিয়ে সেই গোলকধাঁধার কাছে পৌঁছে গেলেন। ভেতরে ঢুকে অনেকক্ষণ এদিক ওদিক খোঁজাখুঁজির পর অবশেষে তিনি সেই গুপ্তধনের সন্ধান পেলেন। দ্রুত নিজের পকেট ধনরত্নে ভরে নিয়ে তিনি যেই বাইরে বেরোতে যাবেন, অমনি বিক্রম সিংহের আত্মা তার পথ আগলে দাঁড়াল এবং রতনলালকে মেরে ফেলল। পরদিন সকালে প্রাসাদের কাছে রতনলালের লাশ পাওয়া গেল। রাইস্টার সেখানে উপস্থিত ছিল এবং ডুকরে কাঁদছিল। তখনই এক বৃদ্ধ মানুষ তাকে বললেন, বেটা, তোমার মামাকে ওই বিক্রম সিংহের অভিশপ্ত আত্মা মেরেছে, যে ওই গোলকধাঁধায় থাকে। যেই লোকই গুপ্তধনের লোভে ওখানে যায়, তার অবস্থাও এমনটাই হয়। একথা শুনে রাইস্টার সেই বৃদ্ধকে জিজ্ঞেস করল, কে এই বিক্রম সিং, আর কেনই বা সে মানুষকে মারছে? বৃদ্ধ উত্তর দিলেন, বহু বছর আগে বিক্রম সিং এই গ্রামে রাজত্ব করতেন। তিনি খুব ধনী ছিলেন এবং তার কাছে প্রচুর ধনসম্পদ ছিল। একদিন বিক্রম সিংহের ছোট ভাই মহারাজ রঘুনাথ তাকে ছলনা করে মেরে ফেলেন এবং সব সম্পদ লুট করে নেন। কিন্তু মরার আগে বিক্রম সিং অভিশাপ দিয়েছিলেন যে যে কোনো লোভী মানুষ যদি তার সম্পদ ছোঁয়, তবে তার আত্মা তাকে মেরে ফেলবে। রাইস্টারের কাছে এসবই তখনও মশকরা মনে হচ্ছিল। সে ঠিক করল যে রাতেই সে ওই গোলকধাঁধায় যাবে এবং দেখবে আসলেও সেখানে কোনো ভূত আছে কিনা। গভীর অন্ধকার রাতে রাইস্টার গোলকধাঁধার সামনে পৌঁছাল। বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবল এবং তারপর ভেতরে ঢুকে পড়ল। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সেও গুপ্তধনের দেখা পেল, কিন্তু সে সেই ধনে হাত না দিয়ে এগিয়ে গেল। ঠিক তখনই তার সামনে হঠাৎ বিক্রম সিংহের আত্মা আবির্ভূত হল। রাইস্টার অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, তাহলে তুমিই সেই যে মানুষকে মারছ? বিক্রম সিং বললেন, যেসব লোভী মানুষ আমার ধন সম্পদ ছোঁয়ার চেষ্টা করবে, আমি তাদের সবাইকে মেরে ফেলব। রাইস্টার